জেলায় জেলায় ইতিমধ্যেই যেমন কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে, যেন কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে জেলা থেকে ছাত্র সমাজের যে মিছিল বেরিয়েছে তা নবান্ন পর্যন্ত আসতে না পারে। একদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, আরামবাগ, পানাগড় সমস্ত জায়গায় পুলিশের ঘেরা টোপ। অন্যদিকে নবান্নকে কার্যত বজ্র আটনিতে যেন মুড়ে ফেলা হয়েছে পুলিশের তরফে। সব দিক দিয়ে পুলিশ একেবারে প্রস্তুত ছাত্র সমাজের নবান্ন অভিযান রুখতে, কারণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা গতকালই জানিয়ে দিয়েছে কোনো অনুমতি নেই এই নবান্ন অভিযানের। হাই সিকিউরিটি জোন, রেস্ট্রিক্টেড এরিয়া নবান্ন, এবং সেখানে কোনো অভিযান করতে হলে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হয়, যেটা ছাত্র সমাজ নেয়নি। যদিও ছাত্র সমাজ গতকাল প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাব থেকে তারা জানিয়ে দিয়েছিল পুলিশকে সমস্ত কিছু মেল করা আছে, তবু মিথ্যে মামলা ফাঁসানো হতে পারে আমাদের, পুলিশ মিথ্যে মামলা দিতে পারে আমাদের। পুলিশকে আগাম সবকিছু জানানোর পরেও আমরা দেখব যে ঠিক দুপুর 2টোয় কি ছবিটা থাকে। তবে ইতিমধ্যে আজ সকাল থেকেই নাগারে বৃষ্টিকে উপেক্ষা করে জেলা থেকে শয়ে শয়ে ছাত্রছাত্রী, পড়ুয়া, অভিভাবকরা এবং সাধারণ মানুষ তারা নবান্নমুখী, এবং সমস্ত জায়গায় কংক্রিটের যেন জঙ্গি দমন করে কংক্রিটের ব্যারিকেড দিয়ে পুলিশ ইতিমধ্যেই সেখানে মিছিল রোখার চেষ্টা করে দিয়েছে। যেমন ফরশোর রোড, হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি, বেলেপোল, মন্দিরতলা এবং এরই পাশাপাশি ফরশোর রোড সমস্ত জায়গাতেই ঢালাই করে, রাস্তা খুঁড়ে গর্ত করে লোহার বিম দিয়ে কংক্রিট ব্যারিকেড তৈরি করা হয়েছে। অর্থাৎ পুলিশ যে কিভাবে বেনজির নিরাপত্তা, বেনজির ভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে এই ছাত্র সমাজের মিছিল এবং অভিযানকে, তার বলার অপেক্ষা রাখে না। ড্রোন দিয়েও চলছে নজরদারি, 6000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন, 26 জনের বেশি ডিসি পদমর্যাদার পুলিশ কর্তা মোতায়েন, কমব্যাট ফোর্স, র্যাব এবং এরই সঙ্গে লাঠিধারী পুলিশ তো রয়েছে জল কামান, কাঁদানে গ্যাসের সেল। যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন পড়বে সেগুলিকে চালনা করা হবে। এবং ইতিমধ্যেই পুলিশে ঘেরাটোপে গোটা নবান্ন চত্বর। এবং এরই মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, শুধুমাত্র সড়কপথ নয়, জলপথকে কেউ কি নিরাপত্তার ঘেরাটোপে আনা হয়েছে। বিভিন্ন জেটি ঘাটগুলি যারা গঙ্গা পেরিয়ে হাওড়া প্রবেশের চেষ্টা করবেন শিবপুর দিয়ে, তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে সেই ছবিটা যেমন জানবো, আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখতে চাইবো। সন্দীপ ঘোষ কি আরো খানিকটা বিপাকে পড়লেন, কারণ সিবিআই যেমন তদন্ত চালাবে, অপরদিকে ইডিও আর্থিক যে তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে আক্তার আলী করার অভিযোগ, তারই ভিত্তিতে তদন্ত করবে এবার ইডিও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, জেটি ঘাটগুলোর কি অবস্থা, জলপথে কি নিরাপত্তা রয়েছে তোমার কাছে অবশ্যই জানবো, তবে তার আগে আরো খানিকটা বিপাকে সন্দীপ ঘোষ, সিবিআই এর পাশাপাশি এবার আর্থিক দুর্নীতির তদন্তে ইডি। একেবারেই তাই, কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন সিবিআই তারা তদন্ত করছে, সেই সিবিআই তদন্তের মাঝে আরো বেশ খানিকটা অস্বস্তিতে পড়ে গেলেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এই তালিকায় কিন্তু আরো বেশ কিছু চিকিৎসকরা রয়েছেন এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং যে জায়গা থেকে মূলত সিবিআই যেটা তদন্ত করছিল, যার কারণ মুর্শিদাবাদের যিনি প্রাক্তন ডেপুটি সুপার অর্থাৎ আক্তার আলী, তিনি মূলত যে করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই আর্থিক দুর্নীতি তদন্ত করছিল সিবিআই। কিন্তু সেই সিবিআইয়ের কাছ থেকে নথি নিয়ে এই মামলার তদন্ত শুরু করলো ইডি। অর্থাৎ যে আর্থিক দুর্নীতির যে অভিযোগে এসছে এবং বিপুল পরিমাণে টাকা যে লেনদেন হয়েছে, সেই টাকা কোথায় থেকে উৎস ছিল, কোথায় পর্যন্ত সেই টাকা গিয়েছে, এই যাবতীয় তদন্ত যখন শুরু করেছে ইডি, তারই মাঝে কিন্তু একদিকে সিবিআই এবং একদিকে ইডি তারা কিন্তু সমান্তরাল ভাবে তদন্ত চালাচ্ছে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে কিন্তু তার সার্বিক প্রভাব যে একেবারে তিলোত্তমায় যে জনজীবনের মধ্যে যেটা পড়েছে, সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ রাস্তাঘাটে যখন পরিবহনের সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে,
সেই জায়গায় মানুষের এখন তারা মূলত এই নদী পথে অর্থাৎ তারা লঞ্চটাকেই মূলত এই মুহূর্তে তারা প্রাধান্য দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ট্যাক্সি করে তারা যাতায়াত করার চেষ্টা করছে, কিন্তু ট্যাক্সির ভাড়াও কিন্তু তুলনামূলক অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই হাওড়া যারা দূরপাল্লা ট্রেন ধরবেন তাদের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়ের আগে তাদের হাওড়া স্টেশনে পৌঁছতে হবে এবং তারই মাঝে পুলিশ বিভিন্ন জায়গায় যেভাবে তারা রাস্তা ব্লক করে রেখেছে সেই জায়গা থেকে কিন্তু বাসের সংখ্যা তুলনামূলক এক ধাক্কায় কিন্তু প্রায় 5 থেকে 6% এসে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবে বিপুল পরিমাণের মানুষ যারা দূরপাল্লা ট্রেন ধরবে, যারা হাওড়া স্টেশনে পৌঁছবেন বা তারা হাওড়া বা অন্যান্য জায়গায় তারা যাবেন, বিশেষ করে হাওড়া স্টেশন কেন্দ্রিক, সেই হাওড়া স্টেশন কেন্দ্রিকে পৌঁছতে গিয়ে এই মুহূর্তে বাবুঘাট শুধু নয়, মিলেনিয়াম বিভিন্ন ঘাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় এবং তারা চাইছেন যে এই লঞ্চ ঘাটে তারা এসে এবং লঞ্চে করেই তারা মূলত হাওড়ায় পৌঁছতে চান এবং নির্দিষ্ট সময়ের যেহেতু ব্যাপার, তাই ইতিমধ্যে আমরা দেখছি যে ফেরিঘাটগুলোতে যে নিরাপত্তার কথা যেটা তুমি বলছিলে, একেবারেই নিরাপত্তা নেই বললেই বলা যেতে পারে, কারণ সেইভাবে তুলনামূলক পুলিশের সেই নজরদারি কিন্তু জেটি ঘাটে নেই। তাই স্বাভাবিকভাবেই প্রচুর সংখ্যক আমরা দেখছি যে মানুষ তারা হাওড়া থেকে এই লঞ্চে করে তারা এপারে বাবুঘাটে চলে আসছে, অর্থাৎ মিলেনিয়াম ঘাটে আসছে এবং তার পাশাপাশি এখান থেকেও কিন্তু বহু মানুষ তারা কিন্তু হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। তাই সার্বিকভাবে যে আন্দোলনের ডাক ছাত্র সমাজ দিয়েছে তার সার্বিক প্রভাব নবান্ন অভিযানের তারা কতটা সফল হবে সেটা কিন্তু সময় বলবে। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা যেহেতু প্রায় 12:30 বাজে, এই মুহূর্তে বিভিন্ন জেটি ঘাটগুলো কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, তারা পৌঁছতে চাইছেন নিজস্ব গন্তব্যস্থলে। ধন্যবাদ। ইতিমধ্যেই জেটি ঘাটগুলি থেকে মানুষ যাওয়ার চেষ্টা করছে, তবে হাওড়াতে কড়া নিরাপত্তা রয়েছে, তাই সেখানে এই পারাপারের ক্ষেত্রেও বেশ কিছু নজরদারি যেমন চলছে, অন্যদিকে হাওড়াতে মিছিল আটকানোর ছাত্র সমাজের প্রতিনিধিরা যারা আসার চেষ্টা করছেন তাদেরকে আটকানোরও অভিযোগ রয়েছে। নিরাপত্তায় মোড়া হয়েছে গোটা নবান্ন চত্বর এবং যে কোনো প্রধান রাস্তা তো বটেই, এমনকি অলিগলি যে রাস্তাগুলিও এসে মিশছে নবান্নে তার প্রত্যেকটিতে চলছে ড্রোন দিয়ে নজরদারি। প্রত্যেক জায়গায় মহিলা পুলিশ সহ পুলিশ কর্মীরা সেখানে মোতায়েন, যাতে কোনো রকম ফাঁক ফোকর গলে কেউ নবান্ন পর্যন্ত না আসতে পারে। যেহেতু পুলিশি অনুমতি নেই, তাই পুলিশ কোনো অপ্রীতিকর ঘটনা ছাত্র সমাজের তরফ থেকে মিছিলে ঘটানো হলে আইনত ব্যবস্থা নিতে পদক্ষেপ করতে বাধ্য থাকবে। গতকালই প্রেস কনফারেন্স করে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা জানিয়ে দিয়েছেন। নবান্ন অভিমুখে আসা প্রধান রাস্তাগুলির অন্যতম হলো সাঁতরাগাছি। নবান্ন অভিযানে আমরা দেখি এই সাঁতরাগাছিকেই একদিকে যেমন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়, তেমনি এই সাঁতরাগাছিতেই সব থেকে বেশি ঝামেলাও হয়। এই মুহূর্তে ছবিটা কি জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, তুমি সকাল থেকেই সাঁতরাগাছিতে রয়েছো, প্রত্যেক মুহূর্ত বাড়ছে, প্রত্যেকটা সেকেন্ড বাড়ছে সেখানকার নিরাপত্তা তুমি একেবারে সরে জমিনে দেখতে পাচ্ছ। কি অবস্থা? বজ্র আটুনি কি আরো শক্ত করা হচ্ছে? সেটি সকালবেলা ছিলাম পুলিশের ব্যারিকেডের দিকে, এই মুহূর্তে আমরা একেবারে তার উল্টো দিকে এসে গিয়েছি, অর্থাৎ যেখানে আন্দোলনকারীরা রয়েছে। তুমি ছবিটা দেখো, বেলা বাড়ছে, আন্দোলনকারীদের বহর বাড়ছে, তারা কাতারে কাতারে মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। প্রচুর মানুষ এখানে রয়েছেন স্মৃতি, এবং তারা জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলছেন। আন্দোলনকারীদের ভিড় এখানে বেড়েছে এবং প্রচুর আন্দোলনকারী এখানে রয়েছেন। আমি এখানে কথা বলতে এই আন্দোলনে পুলিশ যেভাবে বাড়িতে তৈরি করেছে ঠিক টাইমে করতে 14 তারিখ, তাহলে কিন্তু আরজিকরের ঘটনাটা ঘটতো না। স্বাভাবিকভাবে পুলিশ তো এটা করবে, ছাত্ররাও আছে, তারাও ব্যারিকেড একেবারে দুটো পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমার আন্দোলনকারীদের ছবিটা দেখাবার চেষ্টা করবো স্মৃতি তোমাকে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদত্যাগ,
এক। এই দাবিকে তারা সামনে রাখছেন। কেউ জাতীয় পতাকা নিয়ে এসছেন, কেউ এসেছেন প্লাকার্ড নিয়ে, তারা অপেক্ষা করছেন। যে করে আজকে যা বর্জ্য আটুনি দেখতে পাচ্ছি, আপনারা নবান্নে যেতে পারবেন? ভেঙে চলে যাওয়ার চেষ্টা করেন। কাঁধে আপনার জাতীয় পতাকা দেখছি। আমাদের একটাই পতাকা, জাতীয় পতাকা। আমরা একটাই দাবি চাই, দোষী শাস্তি হোক। একেবারেই বুঝতে পারছো, আজকে আমাদের পাড়ার মেয়ে বোনেরা যেভাবে যাচ্ছে পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু ওদের সুরক্ষার জন্য আমরা এখানে এসেছি। আমরা কোনো পলিটিক্স নয়, আমাদের সুরক্ষার জন্য এসেছি। আজকে আমার ঘরের বোন মেয়েরা বোন যাচ্ছে যাচ্ছে, যদি ওদের সঙ্গে কিছু হয়ে যায়, ন্যায় চাই আমরা, আদেশ কিছু চাই না, আমরা ন্যায় চাই। কেন তো ভয় পাচ্ছে, কেন তো বেরিয়ে গেছে, কেন তো বেরিয়ে গেছে এখানে, সেটা তো ভয়। এটাই বুঝতে পারছি, সেটা তো ভয় পাচ্ছে দিদি, কিলোমিটার চেষ্টা করছে, এত কিলোমিটার চেষ্টা করছে। এই ওটা পর্যন্ত জীবনে ঘটনা হতো, যে ওটাও রাতারাতি করে দিল ওরা। কেন করলো এটা? কেন করলো এটা? আমার একটাই দাবি, কেন করলো? একটা দাবি যে এই অযোগ্য মুখ্যমন্ত্রী একটাই, এই অযোগ্য আমাদের বাংলাকে মানে একবারে সর্বশান্ত করে ফেলবে। আমাদের বাংলার মা ভাই বোনদের ইজ্জত সম্মান কিছু রাখতে পারবে না। আমরা তার জন্য এই স্বাস্থ্যমন্ত্রী একেবারে দফা এক, দাবি এক, পদত্যাগ, এই দাবিকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা এই মুহূর্তে একেবারে ব্যারিকেডের সামনে প্রসেনজিৎ আজ ছড়িয়ে সাথে সাথে তারা ভোট বাড়াচ্ছেন, কিন্তু এখনো পুলিশের ওপর পুরোপুরি তারা ঝাঁপিয়ে পড়েনি। তারা চাইছে আরেকটু সময় পরেই তারা ঝাঁপিয়ে পড়বেন। স্লোগানিং চলছে, স্লোগানিং চলছে। তুমি দেখো এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগান এই মুহূর্তে চলছে। আমাদের ঘোষণা আছে দুটোতে কর্মসূচি, দুটোর সময় আপনারাই দেখতে পাবেন। দুটো বাড়িতে দিন। আমরা পুলিশের কাছে আমাদের অনুরোধ, সুপ্রিম কোর্ট যেখানে আমাদেরকে রায় দিয়ে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করা যাবে, সেখানে এই ব্যারিকেডটাই তো অনৈতিক। প্রথমত আমাদের লক্ষ্য কিন্তু ব্যারিকেড ভাঙা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে নির্যাতিতা তার প্রথমে শাস্তির দাবি করছি। যাকে নির্যাতিতা আছে করা হয়েছে এইভাবে, যারা করেছে তাদের আমরা শাস্তির দাবি করছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রীর অযোগ্য, অশিক্ষিত, নির্মম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমাদের দ্বিতীয় দাবি। আজকে যার জন্য, যার প্রলোভন, যার জন্য, যার সচ্ছয় এইটা ঘটে চলেছে, আজকে তার আমরা পদত্যাগ দাবি করছি। আমাদের কখনোই উদ্দেশ্য নয় যে ব্যারিকেড ভাঙা, আমাদের কখনোই উদ্দেশ্য নয় কোনো ঝামেলা করা, আমাদের কোনো উদ্দেশ্য এটা নেই। আমরা দলমত নির্বিশেষে এখানে হাজির হয়েছি শুধুমাত্র নির্যাতিতা বিচার চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তার জন্য আমরা যা করতে হয় তাই করতে আছি। আজকে আমাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখা হলো। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আর্টিকল, বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আর্টিকল, বুক পেতেছি গুলি কর। ব্যারিকেডের দিকে ভোট মারছে, আমি দেখাতে বললে চলে যাবে। ব্যারিকেড নামানোর চেষ্টা হাজার পুলিশ, 2500 বাহিনী এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন। সাতটাগাছিতে দুপুর 2টোর সময় তারা আছড়ে পড়বেন এবং তারা ব্যারিকেড ভাঙার মরিয়া প্রয়াস চালাবেন দুপুর 2টো নাগাদ। বিভিন্ন জেলা থেকে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হওয়ার ঠিক সন্ধিক্ষণ, তারই আগের মুহূর্ত বোঝা যাচ্ছে সকলেই কিন্তু এই মুহূর্তে বেশ উত্তেজিত। তারা ব্যারিকেড ভাঙতে চায় না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ব্যারিকেডই তো কার্যত অনৈতিক বললেন এক বিক্ষোভকারী। ব্যারিকেডকে লোহার বিম দিয়ে রাস্তা খুঁড়ে গর্ত করে একেবারে কংক্রিট ঢালাই দিয়ে মুড়ে ফেলা হয়েছে। সরাসরি সেই ছবিটা আপনারা দেখছেন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাদের দুটো দাবি, আরজি করে যারা দোষী এক বা একাধিক তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি বা ফাঁসি চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা কোনো অশান্তি বা ব্যারিকেড ভাঙতে আসেননি, তারা এসেছেন শান্তি
শান্তিপূর্ণ আন্দোলন করতে, যেখানে এই ব্যারিকেডই তো অনৈতিক। কিসের এত ভয়? আন্দোলনকারীদের প্রশ্ন, ছাত্র সমাজের মুখোমুখি হতে কিসের এত ভয়? সাঁতরাগাছি থেকে সরাসরি ছবিটা আপনারা দেখছেন, যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা প্রস্তুত নবান্ন অভিযানে, এবং ছাত্র যুব সমাজের ডাকায় নবান্ন অভিযান। সাঁতরাগাছি বলা যেতে পারে মূল রাস্তা যেখানে নবান্ন আসার, এবং এই মুহূর্তে সাঁতরাগাছিকে একেবারে কংক্রিট ঢালাই দিয়ে, গার্ডরেল দিয়ে, বলা যেতে পারে ব্যারিকেডের মোড়কে মুড়ে ফেলা হয়েছে। ড্রোন দিয়ে চলছে নজরদারি। সেই ছবিটা আমরা সরাসরি দেখালাম আপনাদের। আপাতত ধন্যবাদ সুজারু তোমাকে, আমরা আবারও একটু পরে যোগাযোগ করব তোমার সঙ্গে।